আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি এখানে এই যে মাছ এনেছি, তাই একটু বাজারে গিয়েছিলাম। তো দেখি মাছ টাছ রান্না করবো, অনেক দেরি হয়ে গেছে, দেরিতে বাজারে গিয়েছি। কাজের খালা এসেছে ফিরে, সে আমাদেরকে ছ্যাঁকা দিয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার মন প্রাণ ভরিয়ে দিয়েছে। তো কি আর বলবো, হেল্পিং হ্যান্ড না থাকলে খুবই সমস্যা, কিন্তু তারপরও আমি এসে যাওয়ার পর মাছগুলো এনেছি। তো আমি এখানে বের করে নিয়েছি, তো একটা কেটে নেব আর কি। তো এগুলো হচ্ছে আয়ের কাটা মাছ আছে না, আয়ের কাটা মাছ ছোটো, ওগুলো এনেছি। আয়ের কাটা মাছ আর হচ্ছে আপনার কি বলে রিঠা মাছ। আমি আসলে রিঠা মাছটাও মাছ ভালোভাবে বলতে পারি না, আমার আম্মা খুব বলতে, আমার মুখে আয়ের কাটা আমার সেটাই মনে আছে, যে আম্মা আয়ের কাটা পছন্দ করতেন। তো সেই আর কি, সেই কথাটাই আমার কানে বাজে আর কি, রিঠা মাছ। তো আমি আসলে ছোটোবেলা হয়তো খেয়েছি, বা আব্বা আনছে খেয়েছি, আমি ওটা মানে মাছ চিনি নাই আর কি। কিন্তু দেখা যায় কি যে এই যে এগুলো হলো আয়ের কাটা কয়েকটা, এখানে 750 টাকা, অনেক দাম, মানে কি আর বলবো, ছোট ছোট, তাই আমি এনেছি, খুব একটা বড়ও না। তো এই আর কি, আরেকটা মিনি মাছ দিয়েছে উঠিয়ে এই। তো কি বলবো, এইভাবে আর কি আমি বাজার করে তাড়াতাড়ি চলে আসলাম, যে নিয়ে যাই, কিন্তু জিনিসপত্রের দাম সে আগের মতোই আছে। বরঞ্চ আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে বা যে কোনো বাজারে যাবেন, অনেক দাম, এবং তারা কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করে। আসলে এগুলো না, মানে অনেক ভোক্তা অধিকার যে ধরলে এগুলো আর করতে পারে না, ভোক্তা অধিকারের ওরকম ধরা উচিত। ছাত্ররা যে মনিটরিং করছে তখন একটু ভালো ছিল, এখন একটু কম। কিন্তু ডক্টর ইউনূস স্যার কিন্তু সব কিছুর দাম মানে এভাবে যেভাবে আছে সেভাবে অতটাই করতে, মানে কমিয়ে দিবেন আশা করি ইনশাল্লাহ। এবং এটা আগের থেকে হয়ে আসছে, তো এর জন্য একবারেই তো 17 বছরের নোংরা মানে পরিষ্কার করা সম্ভব না, আস্তে আস্তে তো করতে হবে, এটাও তো আমরা বুঝি। কিন্তু এদেরকে ধরা উচিত, বাজার মনিটরিং করা উচিত। এই তো আমি হলুদ আর লবণ দিয়ে কিন্তু মাছগুলো ধুয়ে নিয়েছি, তারপরে ভিনেগারের পানিতে ডুবিয়ে রেখেছিলাম। হলুদটা দিলে অনেক সুন্দর হয়। তারপর আপনি যদি আর একটা টিপস বলি, আদা বাটা, আদা পেস্ট যদি দেন, মাছের যে দুর্গন্ধটা ঘরে হয় সিঙ্কের মধ্যে, আদা পেস্টের একটু পানি দিয়ে দিবেন, অল্প একটু, মানে ডিপে যে থাকে সেইটাকে একটু পানিতে মানে ডুবিয়ে সেই পানিটা দিয়ে দিবেন, দেখবেন মাছের গন্ধ চলে যায়, দুর্গন্ধ। আর ভিনেগার দিলে, মাছে ধোয়ার পর ভিনেগার দিয়ে ডুবিয়ে রাখলে রান্না করার আগে চলে যায়, পরে ভিনেগার পানি ধুয়ে ফেলতে হয়, ভালো করে ধুয়ে তারপরে মাছ রান্না করতে হয়, এক ফোঁটাও গন্ধ থাকবে না দেখবেন। মানে এতই ভিনেগার বা সিরকা আমরা যেটাকে বলি, গ্রামে তো পাওয়া যায় সুন্দর খেজুর গাছের রসের সাথে। এর আর কাটা মাছ তো অনেক মজা। আমি শুধু পেঁয়াজ দিয়ে আজকে টমেটো আর ধনেপাতা দেবো, আর কিছু না, কষিয়ে কষিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলেই মাছটা আমি ছেড়ে দিয়েছি, পেঁয়াজের সাথে কাঁচামরিচ ছিল, মাছ ছেড়ে দিয়েছি, তারপরে রসুন কুচি দিয়েছি। আমার কেন জানি রসুন থেতলানো ভালো লাগে না, রসুন কুচি দিলে মনে হয় কি এটা সেন্টটা খুব ভালোভাবে বের হয়। একটু মাছটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা একটু গরম পানি দিলে ভালো হয়, তো অত ঝামেলা কে করতে চায় বলেন। আর যে টমেটো দিয়ে দিলাম, ওরে বাবা, 2টা টমেটোর দাম 30 টাকা। আমি তো ভাই ওখানেই পড়ে যাইতেছিলাম মাথা ঘুরে, তারপরে আমি কোনো রকমে নিয়ে আসছি আর কি। তারপরে মাছটা হয়ে গেল, দেখেন ঝোল ঝোল রেখেছি ধনেপাতা দিয়ে। আমি মাছটাকে, খুব মজা হয়েছে, কিন্তু মাছটা অনেক মজা হয়েছে। আর কাটা মাছ যেহেতু নদীর মাছ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।